আয়ুষের স্ত্রী হয়ে সধবা স্ত্রীর পুজো করতে গিয়ে রীতিমতো এবার অনুশ্রীর কাছে হাতে নাতে ধরা পড়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর পিসিমণি কুসুমকে বলতে থাকে যে এবারে তোমরা ফ্রেশ হয়ে নাও, তার পরবর্তীতে তোমাকে কিন্তু রান্নায় এবং তোমার বরকে কিন্তু সেই চাষের কাজে লেগে যেতে হবে, কারণ এখানে কিন্তু বসে বসে ফ্রিতে খাবার দাবার দেওয়া হয় না। এই কথাটা যাতে মাথায় থাকে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে জি আগে আমি এক্ষুনি কাপড়টা ছেড়ে আসছি, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা কাপড়টা ছেড়ে বের হওয়া মাত্রই যখন দেখতে পাই যে সধবা স্ত্রীদের জন্য এক বিশেষ পুজো রাখা হয়েছে, এবং সেই বিশেষ পুজোতেই যখন কিনা কুসুম সকলের নজর এড়িয়ে যখন কিনা সেই পুজোর মধ্যে অংশগ্রহণ করে ফেলে, এবং সেই মুহূর্তে কুসুম পুজো করতে নেবে, ঠিক সেই সময় যখন কিনা অনুশ্রী নজর গিয়ে পড়ে কুসুমের উপর, এবং অনুশ্রী বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তুমি তো সধবা স্ত্রী নয়, তাহলে তুমি সধবা স্ত্রী হওয়ার সেই সমস্ত দায়িত্ব কর্তব্য কেন পালন করতে চলেছো বলো তো? এবং এই পুজোটা তো শুধুমাত্র সধবা স্ত্রীদের জন্য, এবং তুমি তো কোনো মতেই সধবা স্ত্রী না, তাহলে কেন করছো, কার জন্য করছো বলো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আচ্ছা অনুশ্রী, তুমি কি বুঝতে পারছো না বলো তো, যে এখন যদি আমি সধবা স্ত্রী হওয়ার সমস্ত নিয়ম কানুন যদি না পালন করার চেষ্টা করি, তাহলে তো আমি তোমার পিসিমণির কাছে ধরা পড়ে যাবো। তোমার পিসিমণি নিশ্চয়ই আমাকেই প্রশ্ন করবে যে আমি সধবা স্ত্রী হয়ে আমি ছোট সাহেবের স্ত্রী হওয়া সত্ত্বেও কেন আমি কোনো মতে সধবা স্ত্রীর এই সমস্ত আচার অনুষ্ঠান রীতিনীতি সব কিছু মানছি না। তখন তুমি কি জবাব দিবে বলো তো? তার জন্য রীতিমতো লোক দেখানোর জন্য হলো তো আমাকে সধবা স্ত্রীর সকল দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আর যাই হোক না কেন, আমি ছোট সাহেবের নামে সিঁড়িতে সিঁদুর যে পড়েছি, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে ও আচ্ছা, না আমি ভাবছিলাম যে তুমি আবার হঠাৎ করে মন থেকে তুমি যেভাবে পুজোটা করছিলে দেখে মনে হচ্ছিলো যে না, তুমি যেন সত্যিকার অর্থে ভাইদার স্ত্রী, তার জন্যই আমি আর আসলে তোমাকে প্রশ্নটা করলাম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আজকে জোর বাঁচা বেঁচে গিয়েছে, অনুশ্রী আর একটু হলেই সন্দেহ হয়ে যেত এবং আমাকে আরও প্রশ্নমুখে বিধ্বস্ত করে তুলতো। যাক ভালোই হয়েছে, ছোট সাহেবের চোখে ধুলো দিয়ে হলো, তাদের অজান্তে হলো, আমি আমার স্বামীর মঙ্গল কামনা করে আমি সেই সমস্ত ব্রত থেকে শুরু করে পুজোতে অন্তত অংশগ্রহণ তো করতে পারবো, যেটা কিনা এতদিন আমাকে লুকিয়ে বাঁচিয়ে করতে হতো। ছোট সাহেবের স্ত্রী হয়ে এই প্রথমবারের মতন হয়তোবা ছোট সাহেবের সামনেই আমি সিঁথিতে সিঁদুর পড়েছি। অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমার শুধু একটাই সাধ, যে আমি যদি আবারও ছোট সাহেবের হাত থেকে সিঁথিতে সিঁদুরটা পড়তে পারতাম তাহলেই হতো। অন্যদিকে যখন কিনা কুসুমের সেই ইচ্ছে মুখ থেকে বলা মাত্রই যখন কিনা ঈশ্বরের ইশারায় যখন কিনা আয়ুষ সেখান থেকে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর পিসিমণি যখন বলতে থাকে যে তোমার বড় কথা বলো তো, এই পুজোতে যেহেতু তুমি অংশগ্রহণ করেছো, তাহলে এই পুজোর শেষটাও তো তোমাকে তোমার বরের সঙ্গেই করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজা বলে আয়ুষকে ডেকে পাঠায় অনুশ্রীর পিসিমণি, এবং বলতে থাকে যে নাও এবার তোমার স্ত্রীর সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিয়ে এবার এই পুজোটা সম্পন্ন করো, কারণ তোমার মঙ্গল কামনা করে তোমার স্ত্রী এই সধবা স্ত্রীদের এই আচার অনুষ্ঠানে ভাগ নিয়েছে, তাহলে সেই হিসেবে তো তোমাকেই এই তোমার স্ত্রীর এই পুজোটা সম্পন্ন করতে হবে। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে অনুশ্রীর পিসিমণির যাতে কোনো রকম কোনো সন্দেহ না হয় সেই ভয়ে আয়ুষ যখন আবারও কুসুমে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এরকমভাবে যে ঈশ্বর তুমি আমার স্বপ্ন পূরণ করবে আমি ভাবিনি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।